নমস্কার বন্ধুগণ। বরুণ ধাবান খুব ভালো অ্যাক্টর। বরুণ ধাবানের মধ্যে অ্যাক্টর হয় না। আজকের প্রজন্মের যত অভিনেতা আছে তার মধ্যে বরুণ ধাবান সর্বশ্রেষ্ঠ। আজ থেকে 100 বছর বাদে যখন ভালো অভিনেতাদের লিস্ট করা হবে তার মধ্যে বরুণ ধাবানের নাম তার মধ্যে বরুণ ধাবানের নাম অবশ্যই থাকবে। আমি চাইবো, মন থেকে চাইবো, ভারতবর্ষের থেকে যেন বরুণ ধাবানকে সেরা অভিনেতা হিসাবে পাঠানো হয় অস্কারের জন্য। সে যাতে অস্কারটা পায় এবং আমরা যত মানুষকে অ্যাজ অভিনেতা চিনি তার মধ্যে বরুণ ধাবান শ্রেষ্ঠ। এবার আপনি ভাববেন যে এই ছেলেটার মাথা খারাপ হয়ে যেতে পারে, সকালবেলা কিছু টেনে হয়তো আমি ভিডিও করতে বসছি যার জন্য আমি এই কথা বলছি না। কারণ বরুণ ধাবানের যে বর্ডার 2 এর পারফরমেন্স, মানে পার্টিকুলারলি বলতে গেলে ঘর কা বাওগে, এই গানটাতে তার যে এক্সপ্রেশন সেটাকে অনেকে জোকারের সঙ্গে তুলনা করছে এবং মেকারসরা জানিয়েছে যদি পারফরমেন্সটাকে আপনি ট্রোল করেন তাহলে আপনি অ্যান্টি ন্যাশনাল। এই কথাটা এখন এত সস্তা হয়ে গেছে, এখন এই কথাটা এত নর্মাল হয়ে গেছে যে জলমুড়ি খাওয়ার মতো যে কেউ অ্যান্টি ন্যাশনাল। যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি তার ইন্ডাস্ট্রির কোনো সিনেমাকে, কোনো কন্টেন্টকে খারাপ বলতে পারবেন না, বাজে বলতে পারবেন না, তাহলে আপনার নামে কেস করা হবে। এখন বলিউড তাদের জাত দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে এখানে কোনো অ্যাক্টরকেও কিছু বলা যাবে না, তাহলে আপনি অ্যান্টি ন্যাশনাল হয়ে যাবেন। এবার আপনার প্রশ্ন হতেই পারে এটা যে একজনের পারফরমেন্স আমার ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাহলে তার জন্য আমাকে কেন অ্যান্টি ন্যাশনাল বলা হবে? এবং অ্যান্টি ন্যাশনালের সঙ্গে পারফরমেন্স ভালো লাগা না লাগার কি বা সম্পর্ক? কিন্তু সম্পর্ক আছে, কারণ বর্ডার 2 আপনারা জানেন, বর্ডার 2 এর মতো সিনেমা, যেই সিনেমা একটা টাইমে কাল্ট ক্লাসিক হয়ে গেছে, যেটা আমাদের দেশের কথা বলছে, সেই সিনেমায় কারোর পারফরমেন্স আপনার খারাপ লাগতে পারে না। এবং যদি খারাপ লাগে তাহলে চুপচাপ চোখ বন্ধ করে থাকুন। এবং আমি দর্শককেও বলিহারি যাই, আপনাদের মনের যে অরিজিনাল ফিলিংস গুলো সেগুলো সবসময় মিম দিয়ে ব্যক্ত করা কি খুব প্রয়োজন? কিছু লোকের তো জ্বালা লাগে, সেটা তো বুঝতে হবে আপনাদেরকে। এই হচ্ছে বলিউডের অবস্থা। আমরা সবসময় টলিউডকে নিয়ে কথা বলি যে বাংলাতে ভালো সিনেমা হচ্ছে না। বাংলাতে যদি সিনেমাকে খারাপ বলা হয় তাহলে আপনার নামে কেস করে দেওয়া হবে। বাংলায় শিল্প এখন শিল্প নয়, শিল্পটা এখন রাজনীতিক হয়ে গেছে। এবং বলিউডে শিল্পটা ব্যবসায়িক সারা জীবনই ছিল, এখনো সেটা আছে, আর একটু বেশি পরিমাণে হয়ে গেছে। এবার অনেকে বলছে যে এটা পিআর এর দ্বারা করা, মানে বরুণ ধাবানকে যারা হেট করে বা অন্য অ্যাক্টরের পিআর, তারা এই জিনিসটা বরুণ ধাবানের নামে ছড়াচ্ছে। চলুন মেনে নিলাম। এবার আপনি বলুন, একটা পিআর এর কি ক্ষমতা হয় একটা ভালো পারফরমেন্সকে খারাপ ভাবে সেটাকে মার্কেটিং করে এবং খারাপ বলে লোককে ম্যানুপুলেট করা যে হ্যাঁ পারফরমেন্সটা খারাপ, তোমরা খারাপ বলো? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আজকে ভিকি কৌশলের পারফরমেন্স ছাওয়াতে, সমসাময়িক অ্যাক্টর তো, ভিকি কৌশলের পারফরমেন্সটা ছাওয়াতে কেউ যদি বলে যে আমি নেগেটিভ মার্কেটিং করে ওই ছাবার পারফরমেন্সটাকে খারাপ পারফরমেন্স বলে দাগিয়ে দেবো, সে করবে না। কেন বলুন তো? সে জানে আজকে যদি আমি ছাবার পারফরমেন্সটাকে খারাপ বলাই লোককে দিয়ে, লোক আমার গালে 4টে জুতোর বাড়ি মারবে, কারণ ওর থেকে ভালো পারফরমেন্স হয় না। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স ছাওয়াতে ভিকি কৌশল দিয়েছিল। এবার আপনি বলবেন যে তুমি কার সাথে কার তুলনা করছো? চলুন, ঠিকই বলেছেন আপনার, একদম ঠিক কথা। কোথায় বরুণ ধাবান, কোথায় ভিকি কৌশল? আমি তুলনাই বা কেন করছি? আমি একদম রিসেন্ট টাইমের হিরোরই কথা বলি। চলুন, বর্ডার 2 এর আহান পান্ডে তো একদম রিসেন্ট টাইমে হিরো হয়েছে। কটা সিনেমা করেছে সে? বরুণ ধাবানের অনেক পরে এসছে সে ইন্ডাস্ট্রিতে, অনেক কম সে জিনিস দেখেছে বলিউডে, কম এক্সপিরিয়েন্স তার এখনো। তার পারফরমেন্সটা বর্ডার 2 তে কেউ তো সেটাকে নিয়ে ট্রোল করছে না, আহান পান্ডেকে নিয়ে তো ট্রোল হচ্ছে না। দিলজিৎ দোসাঞ্জ যে রেগুলার অ্যাক্টরও নয়, বরুণ ধাবানের মতো রেগুলার সিনেমাও করে না, তার পারফরমেন্সটা ট্রোল তো হচ্ছে না। কেন বরুণ ধাবানের পারফরমেন্স ট্রোল হচ্ছে? এবার আপনি যদি বরুণ ধাবানেরই এক্সাম্পল আমাকে দিতে বলেন, আমি বলবো ধরুন আজকের দিনে বদলাপুরের মতো একটা সিনেমা বেরোলো যেখানে বরুণ ধাবান লিড, কি পারফরমেন্স দিয়েছিল আমরা সবাই জানি। তো সেই পারফরমেন্সটাকে কেউ যদি পিআর দিয়ে নেগেটিভিটি করাতে চায়, তার ক্ষমতা আছে বদলাপুরের পারফরমেন্সটাকে কেউ নেগেটিভিটি করিয়ে সেই পারফরমেন্সটাকে খারাপ বলাবে লোককে দিয়ে? সেটা সম্ভব নয়, সেটা হতে পারে না। এরা নিজের ঘরে খেয়াল দেবে না। মানে ধরুন আমার বাচ্চা বদমাশি করেছে, স্কুলের টিচার তাকে মেরেছে, উত্তম মধ্যম কেলিয়েছে। এবার আমি, বাচ্চা যখন এসে আমাকে কমপ্লেন করছে, আমি বাচ্চাকে বকছি না যে তুই কেন বদমাশি করেছিস, তুই কেন এই খারাপ কাজটা করেছিস। আমি স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়ে প্রিন্সিপালকে বা সেই ম্যাডাম বা স্যারকে বলছি যে আপনার কেমন করে সাহস হলো আমার ছেলের গায়ে হাত তোলার? ও যাই দোষ করবে, আমার ছেলে যা ইচ্ছা করবে, আপনি কেন বলবেন? পয়সা দিয়ে চুপচাপ পড়াবেন। এই জিনিসটা বলিউড করছে, যেটা আনএথিক্যাল। অ্যান্টি ন্যাশনালি কথাটা খুব বড় কথা, খুব বাজে একটা কথা। সেই কথাটাকে এমন ভাবে জিনিসটাকে এখন করা হয় না যে কথায় কথায় অ্যান্টি ন্যাশনাল। আপনার মতামত যদি আপনি প্রদান করেন আপনি অ্যান্টি ন্যাশনাল হয়ে যাবেন। আপনি যদি কোনো কিছু নিয়ে মিম বানান সেটা নিয়ে আপনি অ্যান্টি ন্যাশনাল হয়ে যাবেন। লোক হাস্যকর কাজ করতে পারবে, কিন্তু সেই হাস্যকর জিনিস নিয়ে আপনি বা আমি কথা বলতে পারবো না, কারণ তাহলে আমরা অ্যান্টি ন্যাশনাল হয়ে যাব। যে জিনিসটা খুবই খারাপ একটা জিনিস যে কোনো শিল্পর জন্য। কারণ একটা যখন শিল্প তৈরি হয় সেটা নিয়ে ক্রিটিসিজম করারও লোক দরকার, সেটা নিয়ে ভালো বলারও মানে লোক দরকার। একটা জিনিস এরকম তো হতে পারে না
যে সেই জিনিসটা খুব ভালো, সেটা কিন্তু লোক ইচ্ছা করে খারাপ বলছে। আমি দেখবেন যখন আমি ঘর কা বাওগে গানটা রিভিউ করেছিলাম তখন এসব কেস কিচ্ছু হয়নি, এইসব কেসের ধারে কাছেও নেই তখন। আমার রিভিউটা আপনি শুনে নিন, যান গিয়ে দেখতে পারেন আপনি। আমি যখন ঘর কা বাওগে গানটা রিভিউ করেছিলাম আমি বলেছিলাম বরুণ ধাওয়ানকে মানাচ্ছে না সেখানে, বরুণ ধাওয়ান এক্সপ্রেশন যায় না, যেই মুডটা গানটার, যে মুডটা গানটার যে এসেন্সটা, সেখানে আহান পান্ডেকে ভালো লাগছে, দিলজিৎকে ভালো লাগছে, গানটা খুব সুন্দর গান, বরুণ ধাওয়ানকে ভালো লাগছে না, সে যে জোকারের মতো আমি ইন্টারন্যাশনাল নই, আমি জোকার বলিনি, এটা বলতে বলতে আর কি হয়ে গেছে। না না, বরুণ ধাওয়ান খুব ভালো। তো যাই হোক, আপনি সেই পারফরমেন্সটা আপনি গিয়ে দেখুন, দেখুন আপনি পারফরমেন্সটা গিয়ে, সেই পারফরমেন্সটাকে ভালো পারফরমেন্স কি বলা যায়? সেটাকে জোর করে যদি ভালো বলানো হয়, আমি জানি না জোর জবরদস্তিটা কবে থেকে চালু হয়ে গেল। এখানে জোর জবরদস্তি করা হচ্ছে, ওখানে জোর জবরদস্তি করা হচ্ছে, এবং আপনারা দেখবেন যে আমরা সবসময় বলি যে বাংলার অবস্থা খুব খারাপ, খারাপ বলিউডের অবস্থাও, গ্ল্যামার বেশি, টাকা বেশি, তাই জন্য উপর থেকে বোঝা যায় না। ভেতরে যদি আপনি ঢুকে দেখেন, ইনসাইডার যারা আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, দেখবেন বলিউডের অবস্থা ঠিক সেরকমই, টলিউডের অবস্থা যেরকম, টাকা গ্ল্যামার আছে যার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু তাদেরও অবস্থা খারাপ, তাদের পেছনে ওই হুড়কো হয়ে আছে, তারা ওই জিনিসগুলো নিতে পারছে না, ক্রিটিসিজম গুলো নিতে পারছে না। এখন ব্যাক টু ব্যাক ভালো ভালো সিনেমার পার্ট 2 পার্ট 3 বার করে, কোনো ফ্র্যাঞ্চাইজির সিনেমা সেখান থেকে নিয়ে এসে সিনেমা বার করে আপনি টাকা কামাচ্ছেন, সেই সিনেমা চলছে না। ভালো ভালো মানে আপনারা যারা যারা ভালো ভালো অ্যাক্টর যাদেরকে বলে বলিউড আর কি, নতুন প্রজন্মের, তারা বক্স অফিসে হিট দিতে পারছে না। অনেক লোক আছে এরকম, যে অনেক অ্যাক্টর আছে যারা বলিউডে হিট দিতে পারছে না, সেই পুরোনো স্টারদের উপরে বেস করে বলিউড চলছে এখনো, এখনো অক্ষয় কুমার, শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, সুনীল শেট্টি, এদেরই উপরে বেস করে বলিউড চলছে। তো নতুন অ্যাক্টরদের কি কাজ, তার যদি এসে ভালো ভালো পারফরমেন্স দিয়ে বলিউডকে একটা নতুন প্রজন্মের হাতে দিতেই না পারে? আমি জানি না, আমি একটু ওভার হয়ে হয়তো কথা বলেছি, আপনার মনে হতে পারে, কিন্তু এই কথাটা এত বেসলেস এবং এত জালি কথাবার্তা, এবং তার থেকে জালি কথাবার্তা যে পিআর টিম এগুলো করাচ্ছে, অন্য কারোর পিআর টিম এগুলো করাচ্ছে, সেটা আরো জালি কথাবার্তা। ভালো পারফরমেন্স যদি হতো, পিআর টিমের ক্ষমতা ছিল না ভালো পারফরমেন্সটাকে খারাপ পারফরমেন্স বলে মার্কেটিং করানোর। আমি এক্সাম্পল দিলাম একটু আগে আপনাদেরকে। এটা নিয়ে আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান, এবং আপনারা কি বলতে চান আপনারা বলুন কমেন্টে এসে। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।